আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ৪৭তম বিসিএস প্রিলি ৯০ দিনের রুটিনের ২০তম দিনের রুটিনটা শেয়ার করব। তো আজকে আমাদের পড়া রুটিনের ভিতরে ভাষা আন্দোলন ভিত্তিক রচনাবলী আছে। তো সেটা আমরা দেখব কিভাবে পড়ব আমরা, এবং এর সাথে দেখব হচ্ছে সংবিধানটা কিভাবে পড়লে আমাদের জন্য সহজ হবে এবং পরীক্ষাতে কোশ্চেন আসলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো, সেই বিষয়টাও দেখব। তো চলেন আজকে আমরা আগে রুটিনটা দেখি, দেন আমরা এই বিষয়গুলো দেখব। ভাষা আন্দোলন বাংলা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনাবলী, এখান থেকে হাফ পড়ব এবং এরপরে পড়ব হচ্ছে ম্যাথ মুনাফা হচ্ছে পার্ট 2। এরপরে আমরা পড়ব হচ্ছে ইংলিশ পড়ব হচ্ছে জেন্ডার পার্ট 2। এরপরে পড়ব হচ্ছে বিজ্ঞান পড়ব হচ্ছে প্লান্ট নিউট্রিশন। এটা হচ্ছে প্রিলি এবং রিটেন উভয়ের জন্য আছে, তবে এখানে রিটেন থেকে কম কোশ্চেন হয়, এটা সেভাবে দেখলে দেখবেন। এরপরে থাকবে হচ্ছে বিসিএস কোশ্চেন, এখানে হচ্ছে 46, 45, 46 এবং 44, এই তিনটা বিসিএস এর বিজ্ঞান অংশটা শুধু পড়বো, মানে বিসিএস কোশ্চেন সেখান থেকে বিজ্ঞান যে অংশটা আছে শুধু সেটুকুই পড়বো, অন্য সাবজেক্ট আর পড়বো না। এরপরে পড়বো হচ্ছে বাংলাদেশের সংবিধান। তো সংবিধান পড়বো, এখানে হচ্ছে প্রথম থেকে চতুর্থ ভাগ পর্যন্ত পড়বো, যে কোন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদ কোন ভাগে আছে সেটা আমরা পড়বো, মানে কোন ভাগে কোন অনুচ্ছেদগুলো আছে এবং কোন ভাগে কোন বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখবো, মুখস্থ করবো আর কি। এরপরে থাকছে হচ্ছে মুখস্থ পাঠের মধ্যে থাকছে হচ্ছে সমার্থক শব্দ, এখানে সমার্থক শব্দ পড়বো একটা। এরপর পড়বো স্পেলিং 5টা, সিনোনিম এবং অ্যান্টোনিম পড়বো 5টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো 5টা এবং ফ্রেজ পড়বো, ইডম ফ্রেজ, সেখান থেকে ফ্রেজ পড়বো হচ্ছে 10টা। তো মূলত আজকের পড়া এইগুলাই। তো চলেন এখন আমরা দেখি যে হচ্ছে সংবিধান এবং ভাষা আন্দোলনের কোথা থেকে কেমন করে পড়ব। ভাষা আন্দোলন ভিত্তিক রচনা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, তারপরে পত্রপত্রিকা, ছদ্মনাম, এরকম অনেক বিষয়গুলো আছে, তারপর নাটক, উপন্যাস। তো এই বিষয়গুলো থেকেই মূলত এমন 7-8 পেজ বা 10 পেজ মতো হবে, 8 থেকে 10 পেজ, 8 পেজ, এইগুলো পড়লেই মূলত আমরা প্রায় 8 থেকে 10 মার্ক পর্যন্ত আমরা কমন পাবো। তো আমরা প্রথমে এই বিষয়গুলো বেশি ফোকাসে রাখবো, তাহলে আমাদের মার্কটা পেতে সুবিধা হবে। তো এখানে যেমন আছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনাবলী, এখানে এই 1 পেজই আছে, অন্যান্য বই আরও কিছু আছে। তো এখানে আপনি ফার্স্টে ডাইজেস্ট থেকে পড়বেন, পড়ে অন্যগুলো পড়তে পারেন, তা না হলে এখানে ডাইজেস্ট থেকে পড়বেন, পড়ে সরাসরি হচ্ছে বিভিন্ন কোশ্চেনে পরীক্ষাতে যেই কোশ্চেনগুলো আসছে সেগুলো পড়ে ফেলবেন, এমসিকিউ। এখান থেকে এই যে এই 4টা আছে, তো এই 4টের আজকে পড়বো হাফ, দেন পরের দিন পড়বো আর হাফ, তাহলে শেষ হয়ে যাবে। এখানে তো সবগুলো বেশি ইম্পর্টেন্ট না, কিছু কিছু খুব বেশি ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষাতে আসে। যেমন এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটাও অনেকবার আসে। তারপর আরেক ফাল্গুন, কবর, এগুলো অনেকবার আসে। তারপর জীবন থেকে নেওয়া। তো এইগুলো দেখে দেখে পড়লে আমাদের পরীক্ষাতে মার্ক ক্যারি করা খুব সহজ হবে। এরপরে আমরা সংবিধান দেখব। তো সংবিধান থেকে হচ্ছে এটা হচ্ছে সংবিধানের এইগুলো মুখস্থ করতে হবে, কতটা অনুচ্ছেদ, কতটা তফসিল এবং কতটা ভাগ আছে, এই বিষয়গুলোকে মুখস্থ করতে হবে। এবং প্রথমে এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এই চারটা মুখস্থ করলে আমাদের সুবিধা হবে, এই জন্যই যে কোশ্চেনে কোথা থেকে আসছে অনুচ্ছেদটা সেটা আমাদের বের করতে খুব সহজ হবে। যেমন প্রথম অনুচ্ছেদ, প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, এখানে আছে অনুচ্ছেদ 1 থেকে 7। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে আছে 8 থেকে 25। তো আমাদের তখনই মনে হবে যে অনুচ্ছেদগুলো দেখলে যে এটা এততম ভাগের ভিতরে আছে, তখন আমরা ওর ভিতর থেকে অনুচ্ছেদগুলো বের করতে পারবো। আর বিশেষ করে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই অনুচ্ছেদগুলাই বেশি ইম্পর্টেন্ট, এই ভাগের অনুচ্ছেদগুলাই সবগুলাই মুখস্থ করতে হয়। এবং এর ভিতরে কিছু কিছু অনুচ্ছেদ ইম্পর্টেন্ট থাকে, সেগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তো এই 4 থেকে অর্ধেক পড়বেন, পড়ার ভিতরে 1 থেকে
চতুর্থ ভাগ পর্যন্ত আছে। তো ১ থেকে চতুর্থ ভাগ পর্যন্ত কোন বিষয় এবং কোন অনুচ্ছেদ কত থেকে শুরু হয়েছে এবং শেষ, সেটা দেখে এটা মুখস্থ করবেন। তাহলে আপনাদের পরীক্ষাতে বেশি সুবিধা হবে এবং পরবর্তীতে যখন এমসিকিউগুলো পড়বেন তখন আরও বেশি সহজ হবে। তো আশা করি আজকে এ পর্যন্তই। সবার ভালো লাগছে এবং সকলে এভাবে পড়বেন এবং কারোর কোনো পরামর্শ থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, আমি ইনশাল্লাহ সেগুলো শোনার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।